আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত সংবাদ। রহমান রহিম। আজকে মোলায়েত মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে বাউল গানের আয়োজন করেছেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, সুশিক্ষিত জনাব সাদিকুল ইসলাম শারমিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মোলায়েত সরকার বাড়ির ঐতিহ্যবাহী সরকার বাড়ির সন্তান, তেলিহাটি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, বর্তমান তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমার সহযোদ্ধা জনাব আসাদুজ্জামান রমজান আমাদের মাঝে উপস্থিত আছেন। তেলিহাটি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সোনালী ফসল, আমার স্নেহভাজন জনাব রাকিবুল ইসলাম আকন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রীপুর উপজেলা উলামা দলের সংগ্রামী নেতা আতাউর রহমান এলিম আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সংগ্রামী দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। এই এলাকার এই সন্তান সমাজ সেবক মামুন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। তেলিহাটি 7 নং ওয়ার্ডে যে নির্বাচন করবেন মেম্বার ঘোষণা দিয়েছেন মুস্তফা কামাল সহ আমার সামনে উপবিষ্ট যুবক, বিদ্যা, ছাত্র সহ আমার ডান সাইডে আছেন পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 20 বছর যাবৎ আমরা এই দেশের মাঝে প্রাণ খুলে কথা বলতে পারি নাই। আমরা আমাদের যে অধিকার, আমরা অধিকার প্রয়োগ করতে পারি নাই। গত 12 মে 2024 এই দেশ থেকে যেই বাদশার স্বৈরাচার বিদায় হয়েছে, তারপর 2026 এসে যে 12 ফেব্রুয়ারিতে আপনাদের প্রত্যক্ষ ভোটে এই সরকার গঠন হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আজকে প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আমাদের এই গাজীপুর 3 আসনে আপনাদের প্রত্যক্ষ ভোটে যাকে নির্বাচিত করেছেন, আমাদের এই তেলিহাটির কৃষি সন্তান জনাব অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই আমাদের এই শ্রীপুরকে, গাজীপুর 3কে যেভাবে আপনাদের উন্নয়নের এই অল্প দিনে যে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, যদি 5 বছর এইভাবে উন্নয়ন করে যা, তাহলে কোনো বাড়ি, পাড়ার, মহল্লার রাস্তাঘাট পর্যন্ত আপনার কাঁচা থাকবে না ইনশাল্লাহ। আজকে গতকালকে এই জায়গায় দাঁড়িয়ে উনি ঘোষণা দিয়ে গেছেন, এখানে যে আমাদের সামনে দিয়ে যে রাস্তাটা, এটা অতি শীঘ্রই এই রাস্তাটা পাকা হবে আপনাদের সুবিধার্থে, মানে সলিং হবে। আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ধরনের উন্নয়নের জন্য আমাদের এই সরকার বদ্ধপরিকর। আমি একটি কথাই বলবো, আমি আপনাদের মাঝে আছি দীর্ঘদিন যাবৎ, সামনেও থাকতে চাই। আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী। আপনাদের সমর্থন প্রত্যাশী, আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমি যদি নির্বাচন আসে, আপনারা আমার নির্বাচন করে দিবেন, এই আশাবাদে ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।
খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।